হ্যালো এভরিওয়ান। যে কোনো কিছু, যে কোনো ডিজায়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যে পূরণ করুন। ইয়েস। ড্রিম লাইফে সবাইকে অনেক, অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের ম্যানিফেস্টেশন জার্নিতে ভালো কিছু করছেন। সো আজকে আমরা জানবো যে ২৪ ঘন্টার মধ্যে, ইয়েস মাত্র ২৪ ঘন্টার মধ্যে আমরা কোনো কিছু কীভাবে ম্যানিফেস্ট করতে পারি। আদৌ কি এটা পসিবল? সো আজকে এই ব্যাপার নিয়ে আমরা ডিটেলসে জানবো। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাই কিংবা কোনো কিছু ডিজায়ার যখন আমাদের মাইন্ডে আসে, যখন আমরা কোনো কিছু অ্যাট্রাক্ট করতে চাই, সেটা যে কোনো জব হোক, যে কোনো পার্সন হোক, এনিথিং, ঠিক আছে? যে কোনো ম্যাটেরিয়াল জিনিস হোক, যেটা আমরা ম্যানিফেস্ট করতে চাই সেটা কিন্তু অলরেডি এক্সিস্ট করছে। ইয়েস, অলরেডি এক্সিস্ট করছে। আমরা আমরা শুধু আমাদের যে লিমিটিং বিলিভ সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি, আর সেটা হচ্ছে লজিক্যাল মাইন্ড, ঠিক আছে? তো এর বাইরেও যে একটা দুনিয়া আছে, এর বাইরেও যে আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারি, যেটা আমাদের মনে হয় যে, যেটা আমাদের কনসিয়াস মাইন্ডের কাছে মনে হয় যে ইম্পসিবল। এর থেকে বাইরে গিয়েও যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আছে, সেটা যে আমাদের কাছে সব কিছু এনে দিতে পারে মাত্র ২৪ ঘন্টার মধ্যে, অ্যান্ড তার থেকেও কম টাইমের মধ্যে। ইয়েস। সো আমরা যে ইউনিভার্সের কথা আজকে বলবো সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে, অ্যাকচুয়ালি কোয়ান্টাম জাম্পিং নিয়ে আজকে আমরা কথা বলবো। যখন আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাই, সেটা অন্য কোথাও, অন্য একটা রিয়েলিটিতে এক্সিস্ট করছে। ইয়েস, এক্সিস্ট করছে। আর আজকে আমরা শিখবো যে কীভাবে আমরা কোয়ান্টাম জাম্প করব। অ্যাকচুয়ালি যখন আমরা যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাই, সেটা সম্পর্কে যখন ডিটেলস আমাদের মাথায় আসে, অ্যান্ড খুব একটা ইন্টেন্স আসে যে না, এটা আমার ম্যানিফেস্ট করা উচিত কিংবা এটা আমার লাইফে চাই, তখন কিন্তু সেটা অলরেডি এক্সিস্ট করছে, আর সেটা আছে বলেই তোমার লাইফে কিন্তু আসছে। ওকে, আর সেটা সেই জন্য তুমি ম্যানিফেস্ট করতে চাইছো। এবার যখন তুমি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছো মাত্র ২৪ ঘন্টার মধ্যে, প্রথম স্টেপ যেটা হবে, সেটা তোমার যে উইশ সেটা সম্পর্কে পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার ধারণা, নিড অ্যান্ড ক্লিন। ওকে, এই ক্লিন ধারণাটা থাকার পরে যে তুমি কি চাইছো, এটা হওয়া খুব ইম্পর্টেন্ট। যে তুমি কি চাইছো সেটা সম্পর্কে পুরো ক্লিন ধারণা। ওকে, যখন এটা হয়ে যাবে, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে যে তুমি যখন এটা, আমি দুটো স্টেপ বলবো, এই দুটো স্টেপেই তুমি করতে পারো। এবার তোমার কাছে যদি টাইম না থাকে, জাস্ট তুমি ভাবো যে ইট ইজ অলরেডি ডান, ইট ইজ অলরেডি ডান। ওকে, তুমি যেটা ভাবছো, লাইক তুমি কারো কাছ থেকে টেক্সট চাইছো, তো দিস ইজ অলরেডি ডান, ঠিক আছে? তুমি কোনো কিছু, তুমি কোথাও থেকে মেল চাইছো কিংবা কোনো কিছু অ্যাপ্রোচ চাইছো, তো সেটা ভাবো যে অলরেডি হয়ে গেছে। এবার তুমি যে স্টেটটাতে গেলে, যে এটা হয়ে গেছে, এই স্টেটটাকে ছাড়বে না। এটা হচ্ছে মেন। আর এটা যখন তুমি এই স্টেটে থাকবে, সেটা অলরেডি তোমার রিয়েলিটিতে আসতে বাধ্য হবে। যখন তুমি লেট গো যখন তুমি এখান থেকে গিভ আপ করবে না, সেই উইশও কিন্তু তোমাকে গিভ আপ করবে না। ওকে, আর নেক্সট যেটা বলবো, এটা খুবই পাওয়ারফুল। ওকে, তুমি যে কোনো একটা শান্ত পরিবেশে বসে যাও, অ্যান্ড নিজের রুমের যে দরজা সেটা লক করো। লক করার পরে একটা অন্ধকার রুমের মধ্যে বসে যাও। বসে জাস্ট ইমাজিন করো যে তুমি কি চাইছো, ঠিক আছে? লাইক কোনো টেক্সট চাইছো, তো সেখান থেকে তুমি ভাবো যে অলরেডি চলে এসছে, অলরেডি হয়ে গেছে, অ্যান্ড ফিল করো, ঠিক আছে? অ্যান্ড ফিল করো যে কীভাবে তুমি টেক্সট আসছে, তুমি কতটা হ্যাপি হচ্ছো, তোমার সেই স্টেটটাকে ফিল করো, অ্যান্ড এই স্টেটটাকে ক্যারি করো, ঠিক আছে? প্রথমত এটা করার সময় প্রথমে ডিপ ব্রিথিং নেবে, অ্যান্ড তারপরে জাস্ট ইমাজিন করবে সেটা তোমার সাথে হচ্ছে, এই মুভমেন্টে এখনই হচ্ছে। ওকে, এরম করে ফিল করার পরে কিছুক্ষণ এটাকে হোল্ড করে রাখো, এই ফিলিংসটাকে হোল্ড করে রাখো। অ্যান্ড যখন তুমি দরজাটা খুলবে, ভাববে যে একটা নিউ একটা ইউনিভার্স তোমার জন্য খুলে গেছে, যেখানে তোমার রিয়েলিটি, তোমার যে উইশ সেটা এক্সিস্ট করছে, আর সেখানে তুমি তোমার প্রথম ধাপ ফেলছো। এরম করে জাস্ট ইমাজিন করো, আর সেটাকে পুরোপুরি লেট গো করে দাও। লেট গো মিন্স ভুলভাবে নেবে না। লেট গো মিন্স সেই যে ডিটটা, মানে অ্যাটাচ হয়ে থাকা, যে কখন হবে কখন হবে, এই এই যে একটা ফিলিংস, এই যে ফিলিংসটা, এটাকে কিন্তু আমাদের ম্যানিফেস্টেশনে একটা প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে? যত তুমি রেজিস্ট করবে, তত কিন্তু তোমার ম্যানিফেস্টেশন তোমার জন্য প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে? তো এই যে ফিলিংস, এই যে এক্সপেকটেশন, এখান থেকে যতটা পারো ডিট্যাচ হয়ে যাও, আর পুরনো যে ওল্ড বিলিফ আছে, ঠিক আছে, সেটা থেকে পুরোপুরি লেট গো করে দাও। এটার এই কোয়ান্টাম জাম্পিংয়ের মাধ্যমে তুমি তোমার পুরো লাইফকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? পুরো লাইফকে তুমি যে কোনো কিছু চাও,
তোমার জব হোক, তোমার লাইফ হোক, কারো বিহেভিয়ার হোক, কারো ফোন হোক, কারো টেক্সট হোক, এনিথিং, বিলিভ মি, এনিথিং, জাস্ট ট্রাই করো। একদিনের জন্য জাস্ট ট্রাই করে দেখো, তারপরে দেখো 24 ঘন্টা। অ্যান্ড তুমি যখন এটাকে নিজের এই স্টেটটাকে হোল্ড করে রাখবে, ঠিক আছে, যে কোনো মূল্যে এই স্টেট থেকে বেরোবে না। যতক্ষণ পারো স্টেটটাকে ধরে রাখবে। অ্যান্ড যখনই তোমার পুরনো কিছু তোমার সামনে আসবে তখন বলবে দিস ইজ নট মাই রিয়েলিটি। ওকে, এটা আমার রিয়েলিটি না, আমি যেটাকে হোল্ড করে আছি সেটাই রিয়েলিটি। আর এটাকে যখন আমি হোল্ড করব, যখন এটা আমার মাথায় এসছে এটা আছে, এটা আছে অ্যান্ড এটা হচ্ছে, ঠিক আছে, এটা আমার সাথে হচ্ছে। তুমি হয়তো 3Dতে সঙ্গে সঙ্গে কোনো দেখতে পারবে না, বাট তোমার 4Dতে অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। যখন তুমি ওই ফিলিংসে, ওই স্টেটে থাকবে, ইউনিভার্স কিন্তু বাধ্য হবে তোমাকে ওই জিনিসটা দিতে। ওকে, আর তুমি যখন ওই স্টেটে থাকবে তখন কিন্তু তোমার ফিলিংস, তোমার ভাইব্রেশন ওই উইশের সাথে কোনো রকম যদি নেগেটিভিটি আসে কিংবা লিমিটিং বিলিফ আসে যে কী করে পসিবল, পুরোপুরি এই যে কী করে পসিবল, কী করে হবে, পুরোপুরি লেটকে করে দাও। অ্যান্ড যে ইউনিভার্স, যে পাওয়ার আছে সেটার উপর বিলিভ রাখো অ্যান্ড 100% লেট গো করে দেবে। দেখো নেগেটিভ ভেবে তো তোমার কিছু হচ্ছে না, হচ্ছে কি পুরো আরও খারাপ হচ্ছে, তোমার মাইন্ড খারাপ হচ্ছে, তোমার পিস খারাপ হচ্ছে, ঠিক আছে, সব কিছু তো ব্যান্ড বেজে আছে। সো এটাকে পুরোপুরি লেট গো করে দাও অ্যান্ড তোমার যে উইশ, সেই উইশের সাথে তুমি অ্যালাইনমেন্টে চলে আসবে। ওকে, আর যখন তুমি অ্যালাইনমেন্টে আসবে তখন কিন্তু উইশ তোমার অটোমেটিকলি তোমার কাছে আসবে, তোমাকে ছুটতে হবে না, তোমার উইশ তখন তোমার পেছনে ছুটবে। তুমি নিজেকে তো ওইভাবে ওই স্টেটে আগে নিয়ে যাও, তারপরে দেখো কেমন মিরাক্কেল হয়। আর কোনো বাউন্ডারি মানে কিংবা কোনো ব্রিজ অফ ইনসিডেন্ট কী হবে না হবে পুরোপুরি লেট গো করে দাও, ঠিক আছে। এগুলো জাস্ট একটা মিথ, ঠিক আছে, মিথ বললেও ভুল হবে, এগুলো হয়। বাট তুমি যখন এগুলোতে ফোকাস করবে তখন কিন্তু তুমি আবার ওল্ড সেলফে চলে আসার জন্য তুমি নিজেকে ফোর্স করবে এরমটা, ঠিক আছে। সো এগুলো থেকে যতটা ফোকাস পারো সাইন খোঁজার চেষ্টা একদম ছেড়ে দাও। কাজ করছে কি না তুমি তোমার মাইন্ডকে বিলিভ করাও দিস ইজ ডান, ঠিক আছে। যতবার নেগেটিভিটি আসবে ততবার কিন্তু নিজেকে বিলিভ করাও দিস ইজ ডান, দিস ইজ ডান। ওকে, সো এটাকে ট্রাই করো অ্যান্ড দেখো কীভাবে কাজ করছে আর কত ফাস্ট কাজ করছে। সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।